ওটাকে অক্সিডাইজ করলাম, তাহলে কি হবে? সিডো বলো এইচ হবে না কি হবে? হ্যাঁ ভাই, এটা ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো, ঠিক আছে, নিজের মধ্যেই হয়ে গেছে, দুজনকে আর ইনভলভ করতে নিজের মধ্যেই হলো। এই যে এটা ভাই এখন অবধি কোনো স্কুলে কোনো বোর্ডেই আসেনি, ঠিক আছে? তাহলে ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো, ওকে, নিজের মধ্যেই খেলা পুরো কমপ্লিট। তাহলে গ্লাইঅক্সালের মধ্যে ক্যান্নিজারো শেষ, আমার তোর ক্যান্নিজারো রিয়াকশনের পার্ট শেষ। ওকে, চল শুরু করা যাক এবার একটুখানি। দেখ, আমি তুই লাস্ট ক্লাস আর আজকের ক্লাসে অ্যালডল করেছি, অ্যালডল কনডেনসেশন করেছি, অ্যালডলের প্রোডাক্ট ক্রস অ্যালডলের প্রোডাক্ট কীভাবে লিখতে হয় শিখেছি। একটা কোশ্চেন লিখি চল। এইবারে দেখো ওইখান থেকে কীরকম কোশ্চেন অন্য প্যাটার্নে আসবে, লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার থেকে আসা স্টার্ট হয়েছে এই ধরনের কোশ্চেন। লেখ কোশ্চেন, লেখ হোয়াট উইল বি দ্য, আমার তোর শেষ, ঠিক আছে, ক্যান্নিজারোর পার্ট শেষ। আজকের ক্লাসে শুধুমাত্র সেলফ ক্যান্নিজারো করেছি নিজের মধ্যে, ক্রস ক্যান্নিজারো আজকে করছি না, ওটা পরের দিনের ক্লাসে করবো। ক্রস ক্যান্নিজারো, ঠিক আছে, তুই লিখে রাখতে পারিস ক্রস ক্যান্নিজারো ইন নেক্সট ক্লাস। চল খাতায় কোশ্চেন লেখ, হোয়াট উইল বি দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল, হোয়াট উইল বি দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল, হোয়াট উইল বি দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল। এই ধরনের কোশ্চেন কিন্তু আসা স্টার্ট হয়েছে এখন যে ধরনের কোশ্চেন করছি। হোয়াট উইল বি দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল টু প্রিপেয়ার বিউট বিউট ড্যাশ টু ড্যাশ ENAL, বিউট টু ইনাল, বিউট ড্যাশ টু ড্যাশ ইনাল by aldol condensation. What will be the starting material to prepare butanol by aldol condensation? ঠিক আছে, বিউটিনলের ছবি আগে খাতার মধ্যে নিজের দায়িত্বে এঁকে ফেল। বিউটিনলের ছবি আঁকা হয়ে গেছে? দেখেছিস বিউটিনল? বিউটিনল দেখেছিস? বিউটিনল আমি তোকে বিউটিনলের ছবি আঁকা শেখাবো না, এটা ক্লাস 10 লেভেলের IPS নমেনক্লেচার। বিউটিনল কীভাবে করছি? বিউটিনলের ছবি, নামের মধ্যেই বিউট আছে, তার মানে কটা কার্বন? 4খানা কার্বন, বুঝতে পারলাম। এসব ভাই ক্লাস 10 লেভেল থেকে করে আসি। বিউট টু ইনাল, বিউট মানে 4খানা কার্বন দিলাম ভাই, পরপর 4টে কার্বন, তাহলে বিউটের পার্ট শেষ। 4টে কার্বন দিয়ে আমি ওদিক থেকে এদিকে নাম্বারিং করলাম 1 2 3 4। 2 আছে ইনাল, ইনাল মানে কি বলতো? ইন অ্যালকিনের ইন প্লাস অ্যালকোহলের, সরি অ্যালডিহাইডের অ্যাল। আচ্ছা, ইনটা আমার কততে হবে? 2 থেকে 3-এ না 1 থেকে 2-তে? 2 থেকে 3, 1 থেকে 2 হলে ভাই ওটা 1 ইনাল হয়ে যেত স্বাভাবিকভাবেই। তাহলে 2 আর 3-এর মাঝে হচ্ছে আমার ইন, তাহলে আমি 2 ইনটা কেটে দিলাম। অ্যাল মানে কি? অ্যালকোহল নয়, অ্যালডিহাইড। তাহলে 1 নাম্বারই কি একটা নতুন CH লাগাবো? না ভাই, আরেকটা CH লাগালে ওটা 5 হয়ে যাবে, তাহলে পেন্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বারের সিটাকে আমি CHO-তে কনভার্ট করে দিলাম। ক্লিয়ার, বোঝা গেল? আর বাকি হাইড্রোজেন দিয়ে তো ফুলফিল করতে হবে, তো আমি জানি ভাই এই কার্বনে 4 নাম্বার কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। 2 নম্বরে কটা লাগবে? সরি 3 নম্বরে লাগবে 1টা, 2 নম্বরে 1টা। এই হচ্ছে আমার বিউটিনলের স্ট্রাকচার, ক্লাস 10 লেভেলের নমেনক্লেচার। এখন আমি ক্লাস 12-এর স্টুডেন্ট। তাহলে যাই হোক, চল তোকে বলেছে দেখ এই মলিকুলটা কীভাবে বানাবো। লাস্ট ক্লাসেই তোকে বলেছিলাম, দেখ এটা হচ্ছে আমার কী ধরনের মলিকুল, ভালো করে দেখ। কার্বনিলের রেসপেক্টে আলফা আর বিটাতে দেখ আমার রয়েছে ডাবল বন্ড, তার মানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল মানেই হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম, দেখ কোনো ড্রাগের মধ্যে যদি এই ধরনের সিস্টেম পাই, তাহলে ওটা মানে সিনথেসিস করার জন্য আমি কার কথা ভাবতে পারি? অ্যালডল কনডেনসেশনের কথা ভাবতে পারি। তার মানে দেখ এবারে সেই জিনিসটাই তোকে বলছে, তোকে প্রোডাক্টের ছবি এঁকে দিয়েছে, দিয়ে বলেছে স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী হবে। এই ধরনের অ্যাপ্রোচ আমি তুই করেছি, এটাকে কী বলে বলতো? রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। তার মানে উল্টো রাস্তায় হাঁটবো, তাহলে তুই চাইলে এখন খাতায় হেডিং দিতে পারিস রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ বা রেট্রোসিনথেসিস অফ অ্যালডল কনডেনসেশন, রেট্রোসিনথেসিস অফ অ্যালডল কনডেনসেশন। তোকে পরীক্ষাতে সব কথা লিখতে হবে না, রেট্রোফেট্রো কিছু লিখতে হবে না, তো জাস্ট মানে স্টার্টিং ম্যাটেরিয়ালের ছবিটা আঁকলেই হবে। সেটা তুই চাইলে নিজে বুদ্ধি খাটিয়ে আঁকতে পারিস, তুই চাইলে বন্ধুর খাতা থেকেও আঁকতে পারিস, ঠিক আছে? তাহলে খাতায় হেঁটে দিয়েছি কি? রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ অফ
অ্যালডল কনডেনসেশন, রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন। অ্যালডলের কিন্তু আবার আলাদা হবে রেট্রোটা, ঠিক আছে? তাহলে রেট্রো অ্যাপ্রোচ অফ অ্যালডল কনডেনসেশন। ওকে, চল কীভাবে করছি দেখ। লাস্ট ক্লাসে আমি তোকে দেখিয়েছিলাম শর্টকাট ফর অ্যালডল কনডেনসেশন, দেখিয়েছিলাম না? বার করে একটু খাতার মধ্যে দেখ, শর্টকাট ফর অ্যালডল কনডেনসেশন। তখন আমি কি করতাম বলতো, দেখ এটাই করেছিলাম, সি ডাবল বন্ড ওটাকে আঁকতাম, আর দেখ আলফা কার্বনের দুটো হাইড্রোজেনকে আঁকতাম, তাই না? করে দেখ আমি কি করেছিলাম বলতো, দেখ H2 বার করে দিয়েছিলাম। দেখ আগের দিনের পাতা উল্টা দেখ, শর্টকাট অফ অ্যালডল কনডেনসেশন, শর্টকাট অফ অ্যালডল কনডেনসেশন কী করেছিলাম দেখ, আমি কার্বনিলটাকে এঁকেছিলাম, আর দেখ আমি আলফা কার্বনের সাথে লেগে থাকা দুখানা হাইড্রোজেনকে একসাথে মিলিয়ে H2 বার করে দিয়েছিলাম। তাহলে এখন আমি উল্টোটা করবো, এখন আমার ভাই অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটাকে স্টার্টিং ম্যাটেরিয়ালটা, তাহলে কীভাবে করবো বলতো, দেখ সিম্পলি উল্টোটা করে দিচ্ছি। উল্টোটা মানে কি, এদিকে দেখ, উল্টোটা মানে হচ্ছে আলফা আর বিটার মাঝ বরাবর কেটে দেবো, কেটে দিয়ে এদিকে দেখা, যেদিকে কার্বনিল আছে সেদিকে আমি আর অক্সিজেনটা লাগাবো না, অন্যদিকে অক্সিজেন লাগাবো, কার্বনিলটা বানাতে হবে। আর যেদিকে দেখ আমার কী আছে ভাই, কার্বনিল আছে, সেদিকে আমি H2 লাগিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে আমার দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। তাহলে দেখ আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা সেই সূত্রে কী হচ্ছে বলতো, এটা হচ্ছে রেট্রো অ্যারো বলে। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল দেখ হয়ে গেল এটা CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড ও স্বাভাবিকভাবেই প্লাস আমি কী পাচ্ছি, প্লাস আমি পাচ্ছি কি এই CH এর সাথে দুখানা হাইড্রোজেন লেগে গেল, তার মানে এটা হবে কি CH3 আর ওটা দেখ CHO, বুঝতেই পারলাম। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালগুলোকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডের মধ্যে আমি অ্যালডল কনডেনসেশন করলে পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা, বুঝতেই পারলাম। আমি রেট্রো অ্যাপ্রোচে গেলাম, ঠিক আছে? রেট্রো অ্যাপ্রোচ আমি দিয়ে গেছি। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? আমার তাহলে শর্টকাটটা কী হলো, আলফা বিটার মাঝ বরাবর কেটে যেদিকে কার্বনিল আছে সেদিকে আর অক্সিজেন লাগাবো না, অন্যদিকে লাগালাম অক্সিজেন, আর যেদিকে কার্বনিল আছে সেদিকে লাগিয়ে দেবো হচ্ছে H2, বুঝতে পেরেছিস? এই ধরনের কোশ্চেন কিন্তু আসা স্টার্ট হয়েছে, তোকে এরকম একটা স্ট্রাকচার দিয়ে বলবে প্রোডাক্টটা আমার কী হবে। সবার হয়েছে ক্লিয়ার? তাহলে পরের কোশ্চেন কর। পরের কোশ্চেন তুই করবি হচ্ছে ওই প্রিপেয়ার 3-হাইড্রক্সি প্রিপেয়ার 3-হাইড্রক্সি হবে অবশ্যই, প্রিপেয়ার 3-হাইড্রক্সি কেটে দে 3-মিথাইল, ঠিক আছে? 3-মিথাইল বিউট টুইনাল, মলিকুলার নাম সেমই আছে, জাস্ট 3-মিথাইল চলে এসছে। 3-মিথাইল বিউট টুইনাল, 3-মিথাইল বিউট টুইনাল হয়ে গেছে আঁকা। 3-মিথাইল বিউট টুইনাল, দেখে বল 3-মিথাইল বিউট টুইনালের ছবি আঁক করে স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো বার কর। হ্যাঁ, স্টার্টিং ম্যাটেরিয়াল কী কী আসলো বলতো? অ্যাসিটালডিহাইড আর এক্স্যাক্টলি ওই রকমই খেললাম আগেরটার মতন খেলে আমি কি দেখতে পাচ্ছি ভাই, তাহলে 3-মিথাইল বিউটিনালের ছবি আমার কি হচ্ছে, এইটা হচ্ছে আমার 3-মিথাইল বিউটিনালের ছবি। এই ভাই 3 নাম্বার কার্বনে আর একটা মিথাইল লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে 3-মিথাইল বিউটিনাল, এখানে লাগিয়ে দিলাম CH3, তাহলে এটা হচ্ছে আমার হয়ে যাবে CH3, বুঝতেই পারছি 3-মিথাইল এটা বিউটিনাল, তাহলে এই হচ্ছে স্টার্টিং মেটারিয়াল CH3COCH3 আর CH3CHO। তাহলে এটাও বুঝে গেলাম, এই মলিকুলটা আমি ক্রস অ্যালডল করে বানাবো, ক্রস অ্যালডল কন্ডেনসেশন করে বানাবো, বেসিক্যালি ক্রস অ্যালডল কন্ডেনসেশন করে বানাবো, বুঝা গেছে? তাহলে ভাই ক্লিয়ার, বুঝতে পারছি। পরের কোশ্চেন লেখ, একই ধরনের কোশ্চেন, পরের কোশ্চেন লিখবি প্রিপেয়ার 3-হাইড্রক্সি বিউটানেল, BUTANAL, 3-হাইড্রক্সি বিউটানেল by aldol of suitable reactants, by aldol of suitable reactants, 3-হাইড্রক্সি বিউটানেল by aldol of মানে by aldol reaction of suitable reactants। লিখেছিস? কী কী হয়েছে বলতো স্টার্টিং ম্যাটেরিয়াল? অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি। চল শুরু করা যাক। বেসিক্যালি আমার যে রিয়াকশনটা এখন চলছে সেই রিয়াকশন হচ্ছে আমার, দেখ যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আঁকতে বলে সেটা আগে আঁকি, 3-হাইড্রক্সি বিউটানেল। তাহলে ভাই তোর ছবি কীভাবে হবে, বিউট মানে 4খানা কার্বন দিলাম, 4খানা কার্বনের পরে 1 2 3 4 নাম্বারিং উপরে আমি করে দিই,
3 বলেছে হাইড্রক্সি, তাহলে 3 আমি লাগিয়ে দিলাম হচ্ছে ভাই OH, বিউট হয়ে গেছে। ANL, তার মানে কি এনটা এসছে আমার লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড বলে, আর এল এসছে আমার কি 1 নাম্বারের কার্বনটা CHও আছে বলে। এত অব্দি আমি তুই বুঝতে পারলাম লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, তাহলে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এই কার্বনে লাগবে 3টে হাইড্রোজেন, এই কার্বনে লাগবে কটা হাইড্রোজেন, একটা, এই কার্বনে 2টো। এই হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল। দেখ এই যে মলিকুলটা আমি পেলাম, এটা হচ্ছে আমার কি, এটা অ্যালডল প্রোডাক্ট। কেন? কারণ এটা হচ্ছে আমার কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা মানে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। কার্বনিলের রেসপেক্টে বিটাতে আছে হাইড্রক্সি, তার মানে বিটা হাইড্রক্সি কার্বনিল মানে অ্যালডল প্রোডাক্ট। এইবার আমি তোকে দেখাবো হচ্ছে তাহলে অ্যালডল প্রোডাক্টের রেট্রো। ঠিক আছে, তাহলে খাতায় এবার হেডিং দিতে পারিস রেট্রো অ্যাপ্রোচ অফ অ্যালডল। আগেরটা ছিল রেট্রো অফ অ্যালডল কনডেনসেশন, এটা হচ্ছে আমার কি রেট্রো অ্যাপ্রোচ অফ অ্যালডল। ঠিক আছে, রেট্রো অফ অ্যালডল এমন কিছু চাপের ব্যাপার নয়, রেট্রো অফ অ্যালডল। আগেটা ছিল অ্যালডল কনডেনসেশনের রেট্রো, এটা হচ্ছে আমার অ্যালডলের রেট্রো। ওকে, ঠিক আছে, শুরু করা যাক। দেখ বেসিক্যালি কীভাবে করছি বলতো, এটা আমার ভাই আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা কার্বন। ভালো করে দেখা কী করছি আমি, এই রেট্রো সিনথেটিক কিন্তু একটা বিশাল বড় পার্ট। ঠিক আছে, কী করছি বেসিক্যালি ভালো করে দেখবি। আমি যেটা করব, দেখ এই বিটা কার্বনের সিওইচটাকে সিওতে কনভার্ট করে দেবো, বিটা কার্বনের সিওইচটাকে সিওতে কনভার্ট করে দেবো, আর হাইড্রোজেনটাকে আমি আলফার সাথে লাগিয়ে দেবো। দেখ আমি তাহলেই স্টার্টিং মেটেরিয়ালটা পেয়ে যাবো। দেখ আগে দেখা যাক আমি কী করছি ভাই, বিটা কার্বনের সিওটাকে আমি সি ডাবল বন্ড ওতে কনভার্ট করে দেবো। তাহলে আমি কী স্ট্রাকচার পাবো বলতে দেখ, এটা CH3, এই যে ভাই CH থাকলো, এর সাথে দেখ আমার ডাবল বন্ড, এটা আমি পাবো স্বাভাবিকভাবেই। আমি কী করলাম, বিটা কার্বনের সিওটাকে সি ডাবল বন্ড ওতে কনভার্ট করে দিলাম, আর হাইড্রোজেনটাকে দেখ এই আলফার সাথে লাগিয়ে দেবো। তাহলে আমার কী হয়ে গেলো বলতে দেখ, এটা হয়ে গেলো হচ্ছে CH3CHO। এইবারে তুই দেখ, হ্যাঁ স্বাভাবিকভাবে ভাই এর মধ্যে অ্যালডল করলে আমি এটাই পাই। আমি আগের দিন প্লাস মাইনাস এরকম বলছিলাম না, জাস্ট তার ঠিক উল্টোটা করে দিয়েছি। ঠিক প্লাস মাইনাসের উল্টো হয়ে গেছে, প্লাস মাইনাসের উল্টো হয়েছে। দেখ এই হাইড্রোজেন তো আমার এই কার্বনের সাথেই লেগেছিল, ওখান থেকেই এসেছিল। ঠিক আছে, আর আলফা বিটার মাঝখানে বন্ডটা আমি বানিয়ে দিতাম, ওটা কেটে দিয়েছি এখানে, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা দেখ এটা আমি তোকে এইভাবে বললাম, অ্যাকচুয়ালি এটা কীভাবে মনে রাখে বলতো, সেটা তোকে মনে রাখার দরকার নেই। অ্যাকচুয়ালি বলে হচ্ছে এরকম, দেখ OH বন্ডটাকে সিওতে ড্র্যাগ করে হাইড্রোজেনটাকে কার্বনের সাথে লাগিয়ে দিলাম, এইটা অ্যাকচুয়ালি বলে। OH বন্ডটাকে সিওতে টেনে এনে এটাকে কার্বনের মাথায় পাঠিয়ে হাইড্রোজেন, এত কিছু আমার মনে রাখার দরকার নেই। আমি তো ভাই এটা ট্রিক মনে রাখছি, আমার তো এটা ট্রিক জাস্ট। ঠিক আছে, তাহলে কী হলো, আমি কী করলাম ভাই, দেখ সি বিটা কার্বনের সিঙ্গেল বন্ডটাকে ডাবল বন্ডে কনভার্ট করে দিলাম, আর আমার কী হয়েছে দেখ, হাইড্রোজেনটাকে পাশের আলফা কার্বনের সাথে লাগিয়ে দিলাম। এই তো আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ভাই। তাহলে আমার CH3CHO অ্যাসিটালডিহাইডের মধ্যেই দেখ অ্যালডল করলাম, এই প্রোডাক্টটা পাবো, বুঝতেই পারলাম। চল লাস্ট কোশ্চেন, এরকম রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচের লাস্ট কোশ্চেন তোকে যদি বলি, এই মলিকুলটা এটা হয়ে গেছে সবার, বুঝতেই পারলাম কীভাবে কার মধ্যে করবো। আচ্ছা লাস্ট কোশ্চেন তোকে যদি বলে এই মলিকুলটা কীভাবে বানাবি, বল এই মলিকুলটা কার কার মধ্যে আমি পাবো করলে, কার কার মধ্যে অ্যালডল করলে পাবো, নামগুলো বলে ফেল। এই মলিকুলটা আমি কার কার মধ্যে অ্যালডল করলে পাবো, এক্স্যাক্টলি ঠিকই বলেছি, অ্যাসিটোন আর বেনজালডিহাইড। কীভাবে করলাম, তো আমার তো ভাই মেন ফান্ডা তো একই। আমি এটা দেখেই বুঝে গেলাম এটা কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা মানে বিটা হাইড্রক্সি কার্বনিল। বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমি ভাই অ্যালডলের কথা ভাবলাম, অ্যালডল করলে আমি বিটা হাইড্রক্সি কার্বনিল পাই। এবার আমি রেট্রোর খেলাটা খেলবো। রেট্রোর খেলাটা আমার কী ছিল, রেট্রোর খেলাটা এটাই ছিল, দেখ আমার বিটা কার্বনে আমি এটাকে উইচটাকে এইভাবে লিখেছি, উইচটাকে তো আগের বার খুলে এরকম লিখেছিলাম। আমি কী করতাম বেসিক্যালি, দেখ আলফা বিটার মাঝ বরাবর কেটে দিতাম, এটাকে আমি ডাবল বন্ডে কনভার্ট করে দিতাম, আর হাইড্রোজেনটাকে এই কার্বনের সাথে লাগিয়ে দিতাম। এটা CH2 হবে, এটা CH2 হবে। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী হচ্ছে দেখ, স্টার্টিং ম্যাটেরিয়াল হবে এই দুটো CH3CO, এই CH2 সাথে এই হাইড্রোজেনটা লাগবে, তাহলে হয়ে গেল কি CH3 প্লাস আরেকটা আমার কী হবে বেনজিন CH ডাবল বন্ড ও, আরেকটা প্রোডাক্ট আমি কী পাচ্ছি বেনজিন CH ডাবল বন্ড ও, তাহলে এটার নাম বেনজালডিহাইড, এটা হচ্ছে আমার কি অ্যাসিটোন। বুঝলি? চল এটা কত নাম্বার রিঅ্যাকশন ছিল, ক্যান্ডিজারও
2 নাম্বার রিয়াকশন। 3 নাম্বার রিয়াকশনতে আমার তো শেষ ভাই, কেনিজার আর এর পার্ট শেষ। 3 নাম্বার রিয়াকশন। এখন সিলেক্টিভ রিয়াকশন করছি। পরের দিন না খাতার উপর লিখে রাখতো, ক্রস ক্যানিজারোটা পড়বো পরের দিন। ক্রস ক্যানিজারো থেকে কোশ্চেন আসে। ওই ব্যাচে পড়াইনি বলে এই ব্যাচে পড়াচ্ছি না। ক্রস ক্যানিজারো খাতার উপরে হেডিং দে। 3 নাম্বার রিয়াকশন লাইক সিনথেসিস অফ ইউরোট্রপিন। মারাত্মক ইম্পর্টেন্ট, সব বোর্ডেই কোশ্চেন আসে। সিনথেসিস অফ ইউরোট্রপিন, 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 সিনথেসিস অফ ইউরোট্রপিন। ওকে, একদম ব্যালেন্সড ইকুয়েশন দিয়ে মনে রাখবো, সিনথেসিস অফ ইউরোট্রপিন। চল শুরু করা যাক। দেখ আমার কাছে আছে হচ্ছে ভাই কোন মলিকুল আছে, হচ্ছে ফর্মালডিহাইড, HCHO, চেনা জানা মলিকুল তোর HCHO। দেখ লাস্ট ক্লাসে আমি তুই পড়েছি ভাই অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার ডেরিভেটিভ দিয়ে রিয়াকশন H2O বেরিয়ে যেত আমার, পড়েছি লাস্ট ক্লাসে। তাহলে চলো এর মধ্যে আমি যদি ভাই অ্যামোনিয়া দিই, আমার এবার ভাই সিরিজ অফ রিয়াকশন হবে। তাহলে ভাই অনেকগুলো ওয়াটার মলিকুল বেরোবে। আমি মেকানিজমে আর যাচ্ছি না, ডাইরেক্ট আমি তো এখন ইউরোট্রপিনের ছবি আঁকবো। প্লাস সাইড প্রোডাক্ট আমার ওয়াটার ফর্ম হবেই। ওই রিয়াকশনগুলো তো আমার ওয়াটার তো ফর্ম হতোই, ঠিক আছে। তাহলে চল শুরু করা যাক। বেসিক্যালি আমি অনেক অ্যামাউন্টে নিয়েছি HCHO NH3। চল শুরু করা যাক। ইউরোট্রপিনের ছবি আমিও আঁকছি, তুইও আঁকবি। আগে আমি এঁকে দিই, তারপর বলুন তুই আঁকিস। NCH2 N, ঠিক আছে, CH2 N, CH2N আঁক। এটা হচ্ছে ইউরোট্রপিনের স্ট্রাকচার। এটা কিউবিক্যাল ফর্মে গেছে, ঠিক আছে, কিউবিক্যাল ফর্মে গেছে। তুই আঁক ইউরোট্রপিন। দেখে ইউরোট্রপিন তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, কিন্তু ডাইরেক্ট আঁকতে দেবে। ড্র দ্য স্ট্রাকচার অফ ইউরোট্রপিন, বা HCHO প্লাস NH3 দিয়ে ছেড়ে দেবে, তোকে ইউরোট্রপিনের ছবি আঁকতে হবে। আঁকবি না আয়ুষ? এবার আমি আর এক ইকুইভ্যালেন্ট দিই না, আরও বেশি ইকুইভ্যালেন্ট দিয়েছি। ব্যালেন্স করবো, এখনো ব্যালেন্স করাটা বাকি আছে, ঠিক আছে। হয়েছে এটা। প্লাস আমার কী হবে বলতো, প্লাস হবে হচ্ছে ওয়াটার। এবার ব্যালেন্স করাটা বাকি আছে। ওয়াটার হয়েছে, চল ব্যালেন্স করা শুরু করি। দেখ এই যে এই মলিকুলটা পেলাম, তোর বইতে কোনো বইতে ছবি আঁকা আছে, কোনো বইতে ছবি আঁকা নেই, কিন্তু ভাই তোকে এটা আঁকতে হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা ইউরোট্রপিনের স্ট্রাকচার, কিউবিক্যাল ফর্মে গেছি। তোর পরীক্ষাতে এইভাবে আঁকলে তুই নাম্বারটা পাবি। আচ্ছা, নাইট্রোজেন কটা আছে এই মলিকুলে? কটা আছে নাইট্রোজেন? 4টে ভাই, 1 2 3 4। নাইট্রোজেন আছে 4খানা। CH2 ইউনিট কটা আছে বলতো? 6টা। 1 2 3 4 5 6। CH2 ইউনিট আছে 6টা। তাহলে তুই কোনো বইতে দেখবি এটার ফর্মুলা এইভাবে লেখা আছে, CH2(6N4), ঠিক আছে, CH2(6N4). এই ফর্ম্যাটেও তুই দেখতে পারিস, কোনো বইতে কিন্তু লেখা আছে CH2(6N4), বুঝলি? হ্যাঁ, না বোঝার মতন একটা কথা তো বলিনি, কি বুঝবি না বলতো। আচ্ছা, এবার এটা ব্যালেন্স করবো। ব্যালেন্স করাটা যাক, শুরু করা যাক। চল, 6HCHO প্লাস 4NH3, এটা একটা হবে ফর্ম, আর এটা হচ্ছে 6H2। এই জন্য কোনো রিয়াকশানে ভাই ব্যালেন্সেরও ইম্পর্টেন্স আছে। আমি কত ইকুইভ্যালেন্টে রিয়াকশন করছি তারও একটা ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে। এটা একদম পুরো ব্যালেন্স করে আমি তুই মনে রাখবো। ওকে, 6HCHO প্লাস 4NH3 আমার ফর্মুলা কি? ইউরোট্রপিন প্লাস 6H2। এটা ISC বোর্ডে আগের বছর বোর্ড এক্সাম এসেছিল কিন্তু এই কোশ্চেনটা, ঠিক আছে, ইউরোট্রপিনের স্ট্রাকচার। আর কোনো একটা ইয়ারে CBSE বোর্ডে এসছে HCHO প্লাস 4NH3 দিয়ে ছেড়ে দিয়েছে। এটাই তোকে করতে হবে। ইউরোট্রপিনের স্ট্রাকচার আমি তো আঁকবো, ঠিক আছে। এটা হচ্ছে ভাই 2 ডাইমেনশনাল ছবি। অরিজিনাল ছবিটা এবার যেটা আঁকবো সেটা তুই চাইলে এঁকে রাখতে পারিস, কিন্তু পরীক্ষাতে কোনোদিনও আসবে না, ঠিক আছে। এখন যেটা আঁকবো তোকে পরীক্ষাতে ইনফ্যাক্ট এই ভার্সন আঁকার দরকার নেই। তাহলে চল আমি এটা ইন রিয়েলিটিতে কীভাবে এক্সিস্ট করে সেটা তোকে দেখাচ্ছি। আমি ক্লাস 11 মনে আছে সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্ম এঁকেছিলাম, যদি আমার তো সিলেবাসে লাগে না, ওটা বোর্ড এক্সামে নেই ভাই চেয়ার ফর্ম, ওগুলো যেই বা নিটে আছে চেয়ার ফর্ম, সাইক্লোহেক্সেনের মলিকুলের চেয়ার ফর্ম। তাহলে দেখ এই মলিকুলটা অ্যাকচুয়ালি এইভাবে এক্সিস্ট করে। তুই আঁক চাপ এন এন, এটা হচ্ছে আমাদের চেয়ার ফর্ম। এখানে CH2 গুলো আছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি মলিকুলটা এইভাবে এক্সিস্ট করে, ঠিক আছে। চল, চাইলে আঁকতে পারিস, চাইলে নাও আঁকতে পারিস। সেটা হচ্ছে আমার অরিজিনাল এক্সিস্টেন্স মলিকুলটা। এটা হচ্ছে ইউরোট্রপিন মলিকুলের অরিজিনাল স্ট্রাকচার,
ওকে, ইউরোট্রপিন মলিকুলটা কিন্তু আমার মারাত্মক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? চলে এবার এটা ইউজ লিখবো। লেখ ইউজ অফ ইউরোট্রপিন। ইউজ এটা এখানে যারা যারা আছে তারা এখানে নিতে, তারপরে ইউজ লিখবো। কে ইউরোট্রপিন? এটা কি সলিড স্টেট দেখে মনে হচ্ছে? সলিড স্টেট বলে এটা ক্রিস্টালাইন কিনা দেখ, দেখে বলতে হবে। এটা তো পুরোপুরি কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড ক্রিস্টালাইন কিনা, হ্যাঁ হতে পারে ক্রিস্টালাইন। ইউজুয়ালি আয়নিক ছাড়া কোভ্যালেন্টকে তো দেখেই বলা যায় না, আমি যদি না জানি বলতে পারবো না, ঠিক আছে? থিওরিটিক্যাল নলেজ ওটা সম্পর্কে না থাকলে আমার আগে থেকে বলা পসিবল নয় ইউজুয়ালি, ঠিক আছে? চলে ইউজ অফ ইউরোট্রপিন লেখ অ্যান্টি ইনফেক্টিং এজেন্ট। অ্যান্টি ইনফেক্টিং এজেন্ট used for treatment in urinary tract infection. Used for treatment in urinary tract infection. ঠিক আছে, এই হচ্ছে আমার ইউরোট্রপিনের মেন ইউজ। এটা আমাকে একটু মনে রাখতে হবে। আর ভাই ইউরোট্রপিনের প্রিপারেশন এই আমি বুঝলাম। ইউরোট্রপিনের স্ট্রাকচার বাড়িকে ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু এই স্ট্রাকচারটা এটা কিন্তু আসে পরীক্ষাতে, ঠিক আছে? কোনো স্কুলে পড়ালে দেয়, না পড়ালেও দেয়, না পড়ালেও দেয় না, স্কুলের উপর ডিপেন্ড করে। কিন্তু বোর্ড এক্সামে কিন্তু অলরেডি এসছে, আবার আসার চান্স আছে। তাহলে 3 নম্বর ছিল হচ্ছে ইউরোট্রপিন। 4 নম্বর রিয়াকশন হেডিং দে, লেখ। তোদের স্কুলে পড়িয়েছে ইউরোট্রপিন, ডিপিএস নিউটাউনে? তোদের স্কুলে পড়িয়েছে? পড়িয়েছে? ক্যানিজারও পড়িয়েছে তোদের স্কুলে? ক্যানিজারও তো পড়িয়েছে তোদের স্কুলে? ক্রস অ্যালডল পড়িয়েছে? ক্রস ক্যানিজারও পড়িয়েছে তোদের? ক্রস অ্যালডল, ক্রস ক্যানিজারও তোদের স্কুলে? ইউরোট্রপিন পড়িয়েছে? চল 4 নাম্বার লেখ। হ্যাঁ আইএসসি বোর্ডে আগের বার এসেছিল কিন্তু। 4 নাম্বার রিয়াকশন লেখ। ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, দুটো মলিকুলের নাম বলেছিলাম না, সিনামালডিহাইড বলেছিলাম তো, একটা লিখেছিলি, আর একটা সিনামিক অ্যাসিডও লিখেছিলি তো, সিনামিক অ্যাসিড লিখেছিলি, সিনামিক অ্যাসিড। তাহলে 4 নাম্বার রিয়াকশন হেডিং দেখ পার্কিন রিয়াকশন। পড়িয়েছে পার্কিন রিয়াকশন তোদের স্কুলে? তোদের স্কুলে পড়িয়েছে পার্কিন? হ্যাঁ আইএসসি বোর্ডে কিন্তু আলাদা করে মেনশন করেছে পার্কিন রিয়াকশন, এক্সামে এসছেও কোশ্চেন। PRKIN, পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশন ব্র্যাকেটে লেখ সিলেক্টিভ প্রিপারেশন অফ সিনামিক অ্যাসিড। পার্কিন রিয়াকশন ব্র্যাকেট লিখছিস সিলেক্টিভ প্রিপারেশন অফ সিনামিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা আজকে না আপাতত ছুটি, ঠিক আছে? এই আধ ঘন্টা পরে একদিন পড়াবো, এই আধ ঘন্টা আপাতত পড়ো। চল উনো খেলা যেতে পারে, যারা যারা খেলতে রাজি আছিস।